আমি মুহাম্মদ ওই গাছের পাতা খেয়ে খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি। খাদিজা চোখের পানি ছেড়ে কয়, রে নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনি কোনোদিন বাবা বলে ডাকতে পারেন নাই, মায়ের আদর পান নাই রে নবী। আর যদি আপনার মা বেঁচে থাকতেন, ও নবী, আপনার মা আপনারে বাইরে রেখে একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারতেন না। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি রে নবী। আমি জানি আপনি দিনের দাওয়াত দিয়া বাহিরে বাহিরে কষ্ট করেন, ঘরের দরজায় যদি আইসা দাঁড়াইয়া নবী কষ্ট পান, আর আমি খাদিজা যদি ঘুমায়া যাই, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমার নবীকে যেন কোনোভাবেই কষ্ট দেওয়ার কোনো সুরত না বের হয়। আমি খাদিজা আপনার শান্তির জন্য আসছি, আমার জীবনটা দিয়ে আপনার শান্তির জন্য আমি চেষ্টা করে যাব। আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজা বালিশে পিঠটা লাগাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না। ওই খাদিজা আরবের ধনী মানুষ, আমার থাকার মতো জায়গা নাই। ওই খাদিজার সব আল্লাহর দেওয়া সম্পদগুলো আমাকে খাদিজা হাদিয়া দান করেছিলেন। ওই খাদিজা ধনী মানুষ, এর উপরে কোনো বিপদ নাই। আমার কওমের দুশ্মনেরা যখন আমারে গৃহবন্দী করে শিয়াবে আবু তালিবের মধ্যে রেখে দিল, খাদিজার উপরে কোনো জোর জবরদস্তি কারো ছিল না, আমারও না, মক্কার কোনো জালেমেরও না। খাদিজারে সবাই সম্মান করত, ধনী নারী। কিন্তু খাদিজা কি পরিমাণ সম্পদের মালিক হইয়া আমি মুহাম্মদের ত্যাগের স্বীকার করল। যখন আমাকে 2.5 বছর থেকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে রাখলো, আমারে বের হতে দিল না, পানির লাইনটা বন্ধ করে দিল। ওই খাদিজা সম্পদগুলো ফালাইয়া আমি নবীর মোহব্বতে আইসা হাজির। আমি মুহাম্মদ ওই গাছের পাতা খেয়ে খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার সাথী হইয়া খাদিজা ঘরে যায় না, ঘুমায় না, পাশে বসে কাঁদে। আর আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে খাদিজা আমি মুহাম্মদের সাথে জীবনটা কাটাইছে। ও খাদিজার কথা মনে পড়লে আমি সহ্য করতে পারি না রে আয়েশা। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে কোথায় যাইতেছ রে মা? মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মা? ওই ময়মনসিংহ এলাকার খবর। আরে বাবা এক পার্শ্বে দাঁড়ানো, মা এক পার্শ্বে দাঁড়ানো, মাঝখানে একটা কন্যা সন্তান দাঁড়ানো। মাত্র কয়েক মাস আগের ঘটনা। ঢাকা থেকে ময়মনসিংহ যাইতে বিশ্ব রোড 4 লেন, চারদিকে গাড়ি দৌড়ায় সেকেন্ডের মাথায়। আল্লাহর বান্দা যখন এপার থেকে বিশ্ব রোড পার হইয়া ওপার যাবে, নিয়ত কইরা 3টা লোক দাঁড়ানো, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে মা আর এক পার্শ্বে বাবা, 3 জনার হাতে হাত ধইরা এবার বিশ্ব রোডটা পাড়ি দেওয়ার জন্য হাঁটতে শুরু করলো। বিশ্ব রোডের মাজা বরাবর যাইয়া না সামনে যেতে পারলো না পেছনে যেতে পারলো। একটা দ্রুত গতির ট্রাক আইসা চাপ দিল। ট্রাকের চাপে পড়িয়া বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যা সন্তানটাও মরে গেল। আল্লাহর কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটা বের হইয়া আজও পর্যন্ত এখনো জিন্দা আছে। ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য কত মানুষ টাকা নিয়ে দৌড়াইল, বাচ্চাটারে আমাকে দিয়া দাও, এত সুন্দর কুদরতের বাচ্চাটা আমি ছাড়তে চাই না। এরে নবীর উম্মতের দল, যেই ট্রাকের চাপায় পড়ে মা মারা গেল, বাবাই মারা গেল, কন্যা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা মরে না। ওই ট্রাকের হালকা একটু ব্যথা পাইছে হাতের মধ্যে। এরে নবীর উম্মতের দল, এই বাচ্চা তো আস্তে আস্তে একদিন বড় হবে। যখন বড় হবে, বুঝের হবে, দেখবে ওর মতো বাচ্চারা আম্মু আম্মু বলে ডাকতেছে, বাবা বাবা বলে যখন
ডাকবে, তখন এই কন্যাটাও ডাকবে আমার মা কই। এই বাচ্চাটাও ডানে বামে তালাশ করবে আমার বাবাই কই। আমি কি বাবার আদর পাবো না, মায়ের আদর পাবো না? এই বাচ্চা এতিমের মতো কাঁদবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল শুরু করে দাও। দুনিয়াটা কিছুই না, সবাই এক এক করে চলে যাবে। বান্দা কেন আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হবে না? নবীর জন্য জীবন দিতে কেন রাজি হবে না? এই অবস্থাটা বুঝার জন্য বান্দা যে এই তরিকার মধ্যে নাই, তাকে বুঝানো বড় কঠিন। এই জন্য আল্লাহ বলেন, আমি সবাইকে কিন্তু নেক আমলের অর্ডার দেই নাই, তারা শুধু নেক আমল করবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যাদের অন্তরে তামান্না আশা রবের সাথে মোলাকাত করবা, তাদেরকেই অর্ডার দিলাম তুমি নেক আমল করো। তবে আমলের মধ্যে খবরদার শিরিকের গন্ধ যেন না থাকে। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আল্লাহ মনে করা, আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আল্লাহর গুণের সাথে আরো কারো গুণের মালিকানা আছে মনে করার নাম শিরিক। যারা এগুলো মনে করবে তার নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহ পাক বলেন, আমি সব গুনাহ চাইলে ক্ষমা দিব, সহসায় শিরিকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহর গুণ, যেই আল্লাহ গুণের মালিক, আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব আছে? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর গুণের মতো কারো গুণের মালিকানা? আল্লাহ গাইবের মালিক, এই ক্ষমতা আর কারো আসেনি? অমুকেও গাইবের মালিক। মালিকানা আল্লাহ। মালিক কে? মালিক আমার আল্লাহ। আল্লাহর কিছু কিছু গুণ অন্য অন্য বান্দার মধ্যে থাকতে পারে, কিন্তু মালিকানা নাই। যেমন আল্লাহর একটা গুণ হলো তিনি আলিম, তিনি এলেমওয়ালা। তিনি কি? এলেমওয়ালা। এই গুণের কিছু অংশ বান্দার মধ্যে আছে। আল্লাহর এলেমের দরবার থেকে আমাদেরও কিছু এলেম দান করেছেন, এই জন্য আমাদের বলা হয় আলেম। আল্লাহ হলেন আলিম, আমরাও আলেম। কিন্তু মালিক আমার আল্লাহ, কোনো বান্দা মালিক না। মালিক মনে করার নাম শিরিক। আর কিছু কিছু গুণ আছে, এই গুণের অংশ কারো মধ্যে নাই। যেমন আল্লাহ রাজ্জাক, এই গুণটা আছে আর কারো মধ্যে? এই গুণের মালিক হবে দূরের কথা, গুণটাই নাই কারো মধ্যে। আল্লাহ একমাত্র রাজ্জাক। তিনি হলেন হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। আল্লাহর মতো আরো কারো আল্লাহ আছে, আরো আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। এই জন্য আল্লাহ কয় নেক আমল করবি, তবে আমলটা আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার জন্য দুইটা দিকে নজর রাখা লাগবে। একটার নাম প্রতিরোধক, আর একটার নাম প্রতিষেধক। আল্লাহর কাছে আমলটা কবুলিয়তের জন্য এক নাম্বার প্রতিরোধক হলো শিরিক। শিরিক থাকলে আমল যদি কবুল হইয়াও থাকে তাও বরবাদ। কেমন বরবাদ? আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আমি ওজনই করব না। আর একটা হলো প্রতিষেধক। আমলটা 100% কবুল হওয়ার জন্য যেই প্রতিষেধকটা লাগবে, এর নাম হলো ইখলাস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে? ইখলাস কারে কয়?
একমাত্র যা করব, যা বলবো, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কার জন্য? জোরে বলেন। আমার বয়ান করা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ পাকের মোহাব্বত নিয়েই ব্যবসা করি, আল্লাহর জন্যই আমি চাকরি করি, এইভাবে আমি খানা খাই তাও আমার আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার লোকেরা খানা খায় পেট ভরার জন্য, আল্লাহর প্রিয় বান্দারা খানা খায় ইবাদতে শক্তি অর্জন করার জন্য। দুনিয়ার লোকেরা ঘুমায় শরীরটাকে তাজা রাখার জন্য, আল্লাহর আশেক বান্দা বান্দিরা ঘুমায় আল্লাহর মোহাব্বতের ইবাদতে যেন কোনো গাফলতি না আসে এই জন্য। এই কারণে আল্লাহওয়ালারা সামান্য সময় ঘুমায়, আবার গভীর রাত উঠে আমার আল্লাহর ডাকে হাজিরা দেয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, আমি আমলের অর্ডার তাদেরকে দিছি যারা আমার সাথে মোলাকাত করতে চায়। আপনারা বললেন আমরা মোলাকাত করতে চাই, আল্লাহ আপনার সাথে মোলাকাত কখন করব? না চিনলে তো মোহাব্বতই বাড়বে না। আল্লাহকে চিনলাম না তো মোহাব্বত কেমনে আসবে? একজনকে যখন চিনব তখন তো মোহাব্বত বাড়বে, আর মোহাব্বতের চূড়ান্ত পর্যায়ে মোলাকাতের জন্য তৈরি হয়ে যাব। মূসা নবী রওনা হয়ে গেলেন, মিশরের জমিনে যায়। রাতের বেলা ঠান্ডা, শীত পড়তেছে, হঠাৎ করে তার স্ত্রী বাচ্চা প্রসব করবে, বেদনা শুরু, আগুনের প্রয়োজন। এই শীতের মধ্যে কোথায় যাবে? হঠাৎ নজর করে দেখে সামনে আগুন দেখা যায়। পয়গম্বর মূসা স্ত্রীকে রেখে বললেন, এখানে অবস্থান করো, আগুন আনতে যাই। মূসা নবী যখন আগুনের দিকে আগায়, নবীজি যত সামনে আগায় আগুনটা তত পেছনে যায়, যত নবী সামনে আগায় আগুন তত পেছনে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটু উঁচা জায়গায় পাও রাখলেন, এমন সময় একটা আওয়াজ আসলো, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মূসা, জুতা খুলে ফেল, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না। মূসা নবী বলেন, মানুষ যদি আমারে ডাক দিত, আওয়াজটা হয়তো ডান দিক না হয় বাম দিক না হয় সামন দিক না হয় পেছন দিক, কিন্তু যেই আওয়াজটা দিয়ে আমাকে জুতা খুলতে বলল, আওয়াজটা চতুর্মুখী আওয়াজ আমার কানের মধ্যে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আওয়াজটা দেনেওয়ালাকে? জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। আপনি আমার রব? বলে, হ্যাঁ আমি তোমার রব। এবার মূসা নবী রবের সন্ধান পাইয়া প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন, প্রশ্ন করেন, জবাব দেন, প্রশ্ন করেন, জবাব দেন। কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে, কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে। মোহাব্বতের এক পর্যায়ে গিয়া বলেন, ও দয়ার মালিক, আপনার কথার মধ্যে এত সুন্দর মজা, না জানি আপনি কত সুন্দর মজার মালিক। মনটা চায় একটু যদি পর্দা খুলিয়া দেন, আড়ালে বৈশা কত কথা বলবো। রব্বি আরিনি, একটু দেখা দেন রে মালিক। আল্লাহ বলেন, লান তারানি, আমার সাথে মূসা তোমার কোনো দেখা হবে না, আমাকে তোমার দেখার মতো পাওয়ার নাই। ও আল্লাহ, তোমাকে না দেখে আমি যাব না, কারণ আমি মরিয়া গেলে যাব, তারপরও তোমার মোলাকাত চাই। কারণ এই মজা আমার মূসার হায়াতে, এই রকম মজার আওয়াজ আমি আর কোথাও পাই নাই। আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ কয়, রে মূসা, আমাকে দেখার মতো তোমার সুযোগ হবে না। এই রকম তামান্না যাদের অন্তরে তৈরি হবে, আল্লাহকে দেখবো। আল্লাহ কয়, তোমরা আমাকে দেখার জন্য বেশি বেশি নেক আমল করো।
নেক আমল করতে করতে ইবাদতের মধ্যে মজা লাগাও। এক সময় দেখবা যদিও ডাইরেক্ট আল্লাহকে দেখা যায় না, তবে ইবাদতের মাঝে দেখবা নাকের মধ্যে মালিকের কুদরতের ঘেরান পাওয়া যায়। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू है आल तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू है ईचे कसदर मुल्के ऊ अंबाजो ने कौले उरा लहने नए आवाज नए। আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়টা আগে নাও, আমি তোমার কেমন মালিক আগে আমাকে চিনো। যদি আমাকে চিনতে পারো তখন তোমার অন্তরে তামান্না জাগবে মালিকের দেখার। আমাকে যদি চিনতে চাও আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন লেবানন যাওয়া লাগবে না, রাশিয়ায় যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পরামর্শ দিলেন, ও নবী জানায় দেন আমার ঠিকানা যদি কেউ পেতে চায়, আমাকে যদি কেউ দেখতে চায়, আমার পরিচয়টা যদি কেউ নিতে চায়, বান্দা কোথাও যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা নিজের মধ্যে নজর করলে দেখবে আমি মাওলার কুদরতের ঘেরান আসে। ও বান্দা তুমি নিজের দিকে তাকাইয়া দেখো, আল্লাহকে চিনো না। আমার মতো এত সুন্দর মানুষটাকে বানাইলেন, এমন সুন্দর বানানে তো একজন আছে, আমার সুন্দর কণ্ঠকে দান করেছেন। আমার ভেতর থেকে দৈনিক জহুরের নামাজের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 12টা মাস এই জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়াইয়া কত হাজার কোটি কথাগুলো জিব্বায় সাপ্লাই দিল। এই কথাগুলো তো সাজানো নাই, ডায়েরিতে লেখিয়াও আসি নাই। আবার অনেকে সামনে ডায়েরি নিয়া দেখা দেখা কত হুজুর বয়ান করে, আয়াত পরে তরজমা কয়। আবার কেউ ল্যাপটপ নিয়েও মুখস্থ দেখা দেখা বয়ান করে। আমরা এখানে বয়ান করি, কোন কথার পরে কোন কথা বলবো তাও লিস্টি করি নাই। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, কতজন কমিটি টিম গঠন করে লেখে, লেখার পরে প্রধানমন্ত্রীকে দেখায়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার আগে ওই লেখাটা বারবার দেখে, কারণ আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। আমার ভাষণের মধ্যে 5 মিনিটের মধ্যে যদি কথায় ভুল হয়, জনগণ আমারে সমালোচনা করবে, খারাপ বলবে। একটা প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি 5 মিনিটের বক্তব্য যদি বারবার লেখা দেখা দেয়, আর আমি বান্দা বয়ান করতেছি 12টা মাস, ফজরের পরে বয়ান, টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানা নাই, মাথা কি পরিমাণ গরম, এরপরও বয়ান চলতেছে। একটা বয়ান পুরা বছরের মধ্যে হাজার 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 কথা, কত কোটি কথা বললাম। একটা কথা যদি উল্টা হয়ে যায়, জনগণ আমার বিরুদ্ধে যাবে, জুতা মারার জন্য রেডি হবে, সম্মান ধুলায় মিশাইয়া দিবে। এরপরেও আলহামদুলিল্লাহ, একের পর এক কথা এইভাবে বলানোর মতো ক্ষমতা এর পিছনে যিনি আছেন, সাজাইয়া যিনি দিতেছেন, এর পেছনে একজন দেনেওয়ালা আছেন। এই ভিতরে যে মেশিনটা কথা তৈরি করে, এই মেশিনটায় তৈল, পেট্রোল, অকটেন কেউ না কেউ দিতেছেন। এই যে মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়। জিব্বা নামের কথা লড়াইয়ে যে মেশিনটা নিয়ে কথা বললাম, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, আমার নাক ব্যথা করে, কান ব্যথা করে, গাড় ব্যথা করে। জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। এরপরও প্রধানমন্ত্রীর 5 মিনিটের বক্তব্যে ভুল হইলে উপায় নাই। আর আমরা সারা বছর চিল্লাই, লাগাতার বয়ান, মাথা গরম। এরপরও পুরা বছরের মধ্যে 2-1টা কথা যদি অজান্তে ভুল হয়, কিছু মানুষরূপী জানোয়ারেরা এই 2-1টা কথা নিয়া, এটারে নিয়ে ট্রোল করে, মৌদুদির দালাল। এই সমস্ত ট্রোল করিয়া আলেমকে সম্মানের চূড়ান্ত পর্যায় থেকে নিচে নামাইয়া এরপরে আলেমের বিরুদ্ধে সারাটা দিন রাত্র ফেসবুক গরম করে। আছে না নাই? কেন? 99টা কথা ভালো, একটা কথা অজান্তে যদি ভুল হয়, এই তিলের তাল বানাও কেন? এটা আমাকে মুরব্বীর সবক, মুরব্বীদের সবক।
আমাদের মুরব্বী যেমন, গাছ যেমন ফল তেমন, কথা ঠিক না? যেই বান্দা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যেই বান্দারা আমার নবীরে বলে নবীরা অপরাধ করেছেন, যেই বান্দারা নবীর দোষ ধরে, ওই বান্দা হাফিজুর রহমান আর চরমনের দোষ ধরা কোনো বিষয় না। কথা ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। মুসা নবী একদিন আল্লাহ রেখে, আল্লাহ এই ফেরাউন্নারে কি তোমার মারতে কষ্ট লাগে? কেন? এই যে আমারে এত জ্বালান জ্বালাইতেছে, এক দৌড়ানিতে গেছি ওই মাদায়নে 10 বছরে আর আইতে পারি না ফেরাউন্নার ভয়ে, এত জ্বালায়। তুমি তামসা দেখো, তুমি পারো না মেরে ফেলতে? কয় পারি। মারো না কেন? তামসা দেখো। মুসা নবী তো একটু গরম মেজাজওয়ালা নবী। ও আল্লাহ, তুমি পারো না ফেরাউনের মাইরা ফালাইতে? এবার আল্লাহ কয়, মুসা শোন, ফেরাউন রে বানাইছে কে? কয় আপনি। ফেরাউনের খানা দানা পানি বাতাস কে দেয়? কয় আপনি। কয় রে মুসা, ভালো করে জানিয়া নাও, যেই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ, আমি আল্লাহর দেওয়া পানি, আমার বাতাস, আমার দেওয়া নিয়ামত খাইয়া যেই ফেরাউন বেঈমান আমি আল্লাহকে গালি দেয়, ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো বিষয় না। যেই নেমক হারাম মুসলমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওমরের ভণ্ড কয়, ওসমানের বিরুদ্ধে কথা বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, হাটহাজারীর হুজুরের গালি দেয়, দেওবন্দিওয়ালাদের গালি দেয়, তাবলিগওয়ালারে কাফের কয়, চরমনাইওয়ালাদের মুরতাদ কাফের বলে, এই সমস্ত মানুষগুলো ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা এটা 1 সেকেন্ডের কোনো বিষয় না। অতএব বিচলিত হওয়ার কিছু নাই, তবে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ কয়, রে গোলাম, তোর ভেতর থেকে কথাগুলো যে বের করে দেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তালাশ কর। এই সুন্দর সুন্দর কথার মধ্যে মাওলা পাকের কুদরতের ঘেরান পাওয়া যায়। পাও না কেন? তোর নাকের ঘেরান শক্তি বড় দুর্বল। যদি শক্তি ঠিক থাকে তাহলে তুই ঘেরান পেয়ে যাবি। নিজের নিয়ে গবেষণা কর। দুনিয়ার বড় বড় মিল ফ্যাক্টরির মালিকেরা লবণের ফ্যাক্টরি দেয়, লবণ বের করে। লবণের ফ্যাক্টরি থেকে কেউ তৈল বের করতে পারে না। তৈলের ফ্যাক্টরির মালিকেরা তৈলের ফ্যাক্টরি থেকে তৈল বের করে, লবণ বের করতে পারে না। আল্লাহ বলেন, তাকায় দেখ আমি আল্লাহ কেমন কুদরতের ফ্যাক্টরির মালিক। তোর মাকে একটা ফ্যাক্টরি বানাইয়া তোর মায়ের গর্ভ থেকে 10টা সন্তান দিলাম, 5টা সন্তান মেয়ে বানাইলাম, 5টা সন্তান ছেলে বানাইলাম। নজর করে দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের মিল নাই। সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় করো, দেখবা কেন কেউ কেউ একজনের সাথে মিলে যায়। কয় না, আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষও যদি এক জায়গায় করো, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুল এগুলো দিয়ে তুই টিপ দিয়া দেখ, দুনিয়ার কোনো মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো টিপ মিলবে না। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর পরিচয়টা নাও রে গোলাম। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমার দিকে নজর করলেই তো আমার আল্লাহর মহব্বতের ঘেরান পাওয়া যায়। এরে বান্দা, দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ মায়ের গর্ভে কত সুন্দর করে বানাইলেন। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, প্রথম আসমানটা মোটা 500 বছরের পথ। এরপরে হইল প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা আসে 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য 500 বছরের দূরত্ব খালি, এর উপরে তৃতীয় আসমান। এইভাবে 7টা আসমান উপরে আসেনি। এক একটা আসমান মোটা 500 বছরের দূর। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য 500 বছরের দূরত্ব। আবার ঠিক এইভাবে আমরা যেই জমিনে আছি এটা প্রথম জমিন, এর নিচে এইরকম 7টা জমিন আছে। এই জমিনের অনেক নিচে সাগর পানি, এর নিচে আবার জমিন, এর নিচে সাগর, এর নিচে আবার জমিন, এর নিচে আবার সাগর। এইভাবে 7টা আসমান 7টা জমিন পানির উপরে ভাসাইয়া রাখলেন
আমরা মাটি পানিতে মারলে নিচে যায়, অথচ মাটির জমিন পানির উপরে ভেসে আছে কিভাবে? ওই যে আসমান 7টা বানায় রাখছেন আমার আল্লাহ, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, যেইভাবে সেট করে দিলেন ওইভাবেই আছে, নড়াচড়া করে না। আল্লাহ কয় নজর কর, এই বিশাল 7টা আসমান 7টা জমিন আমি আল্লাহ বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? আর তোর মতো 1 কেজি ওজনের একটা বান্দাকে নাপাক পানির থেকে আমি আল্লাহ তোর মায়ের গর্ভে আস্তে 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 করে বানাইয়া সময় লাগাইছি 6 মাসের উপরে। বিশাল আসমান বানাইছি, জমিন বানাইছি 6 দিন, তোর মতো বান্দাটারে বানাইতে সময় নিছি 6 মাসের উপরে, আস্তে আস্তে বানাইছি। কেন? তোকে আমি বেশি মহব্বত করি, তোর মতো মহব্বতের আমার কেউ নাই। আমি আল্লাহ তোরে এতটা ভালোবাসি, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে আসার আগে খানার আয়োজন করলাম। এখন যদি 1 মিনিট আমার নাক আর মুখটা চেপে ধরা হয়, আমি এক্ষুনি মরে যাব। আল্লাহ কয় নজর করে দেখ, মায়ের গর্ভে তোরে রুহুটা দেওয়ার পরে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট কাভার করিয়া ভিতরে রাখলাম। বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার কোনো কায়দা নাই। যেই আল্লাহ বাতাস না থাকলে মরিয়া যাব, সেই আল্লাহ তোমাকে আমাকে মায়ের গর্ভে বিনা বাতাসে বাঁচাইয়া রাখছেন। তিনি কে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এত আদর করে বানাইয়া জমিনের মধ্যে চলার মতো রাস্তা দিয়া দিলাম। আমি আল্লাহ আসমানটা তোমার জন্য বানাইলাম, তোমার জন্য বাতাস দিলাম। দুনিয়ার সরকার এই জমিনটা কিনছেন, আপনি রেজিস্ট্রি করলেন, টাকা দিয়ে মিস্ত্রি খরচ দিয়ে একটা বিল্ডিং করলেন, বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। বিল্ডিংয়ে ঢুকার পরে নোটিশ নিয়ে একদল প্যান্ট শার্ট টাইওয়ালা হুজুরের আইসা হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, বিল্ডিং কার? কয় আমার। টাকা দিছেন? দিছি। দলিল? এই যে দলিল। মিস্ত্রি খরচকে দিছে আমি। কয় কাজ হবে না, বছর শেষে ট্যাক্স দেওয়া লাগবে সরকারের। আল্লাহ কয়, আমার জমিনটা আমি তোরে ফিরি দিয়ে দিলাম, কোনো ট্যাক্সই নাই, সরকার তোর থেকে বিনা টাকায় ট্যাক্স নিতেছে। আমি আল্লাহ পাক দেখ, এই সূর্যটা বানাইছি তোর জন্য। দুনিয়ার সরকারের অস্ত্র দিয়া সূর্যের আলোটারে ধইরা সৌর বিদ্যুৎ বানাইয়া ঘরে ঘরে দিয়া বিল নেয়। আর আমি আল্লাহ আমার দেওয়ার পরেও কি আমি চাইছি সারা রাত্র ইবাদত করবি? তাও আমি চাই নাই। সারা দিন তুই জিহাদ করবি, রোজা রাখবি? তাও চাই নাই। বরং পুরা 24টা ঘন্টা দিয়া আমি রাত আর দিনের কাভারিং করে দিলাম। 24টা ঘন্টার মধ্যে রাত আর দিনকে লাগায় দিলাম। এই 24 ঘন্টার ভিতরে মাত্র 22টা ঘন্টা বান্দা তোর কাজে তুই ব্যয় কর, ব্যবসার কাজে লাগাও। 22 ঘন্টা তুমি চাকরির কাজে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো। বাকি থাকলো মাত্র 2 ঘন্টা। এই মাত্র 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো। তাও একত্রে পারবা না, তোমার সময় নাই, বিজি। এই জন্য আমি একত্রে চাই নাই। এই 2টা ঘন্টা সারা দিন রাত্রে ভাগ করো। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, এরপরে তুমি আবার দোকানে চলে যাও। আর কোনো খবর নাই। বান্দা তুমি দোকানদারি করবা, জোহরের সময় এসে আবার 20 মিনিটের সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ো, আবার তুমি চাকরিতে চলে যাও। আবার তুমি আসরের 4 রাকাতে 20 মিনিট সময় দাও, আবার তুমি দোকানে চলে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি দোকানে চলে যাও। আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি এবার ঘরে যাও। ছেলেরে মেয়েরে সময় দাও, স্ত্রীকে সময় দাও, দিয়া এরপরে তুমি আনন্দে ঘুমাইয়া যাও। এরপরে রাতের বেলা ভোর রাত্রে উঠিয়া অথবা ফজরের আজানের সময় উঠিয়া তুমি আবার 4 রাকাত নামাজ পড়ো 20 মিনিট। এইভাবে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট দিয়া তুমি 5 বেলার নামাজ যদি পড়ো, আমি আল্লাহ ফেরেশতাকে বলি, এ ফেরেশতা, এই বান্দা 5 বেলার নামাজ বাদ দেয় নাই, এর আমল নামায় 50 বেলার সওয়াব দাও। এই বান্দা ব্যবসার মধ্যে যেহেতু আমাকে ভুলে নাই, ওই ব্যবসার সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়ার জন্য লিখে নাও। আমার বান্দা চাকরি করতে গিয়েও ফজর আসর মাগরিব ভুলে নাই, আমি আল্লাহর হাজিরাটা যেহেতু দিয়েছে, আমি আল্লাহ ওরে 2 ঘন্টার বেতন
দিব না, পুরা 24টা ঘন্টাই আমি বেতন দিয়া দিব। মানে আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। 22টা ঘন্টা তোমার কাছে দিলাম, মাত্র 2 ঘন্টা 20 মিনিট করে তুমি আল্লাহর মোহাব্বতে হাজিরা দিবা 5 বার। যদি এরপরেও কোনো বান্দা নামাজের হাজিরায় হাজির না হও, আমি আল্লাহ কিন্তু তোমার এই বিষয় আর ছাড় দিতে পারি না। তারপরেও যারা অন্যায় করছো, মরণের আগ পর্যন্ত আমি তওবার দরজাটা খুইলা রাখছি। বান্দা তুই তওবা কর। বড় 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 বেঈমানেরও আমি মাফ করেছি তওবার কারণে। আল্লাহর এক বান্দি এমন কোনো গুনাহ নাই করে নাই, জীবন ভর গুনাহ করতে 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 এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। বান্দি নারী, হঠাৎ আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়ে চলতেছে, নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে গাল বেয়ে পানি ভরতেছে চোখের কোঠায়। ওই জাহান্নামী নারীটা কুকুরের কান্না দেখা দৌড়াইয়া গেল, একটু পানি পান করানোর জন্য চেষ্টা করে। ঘুরিয়া ঘুরিয়া পানির কূপের কিনারায় যখন দাঁড়াইলো, দেখে পানি কূপের ভেতরে নিচে, হাত দিয়া ধরা যায় না। পানিটা উঠানোর জন্য লাগবে পাত্র, নাই কোনো পাত্র। ওই জাহান্নামী গুনাহগার বান্দি, তার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া যখন নিচে দিল, দেখে মোজাটাও পানির নাগালে পায় না। আল্লাহর বান্দি জাহান্নামী নারীটার মাথায় ছিল একটা ওড়না লাগানো, ওড়নাটার একটা মাথা মোজার মাথায় গিরা লাগাইয়া এরপরে কূপের মধ্যে ফালাইয়া চামড়ার মোজায় পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করাইয়া দিল। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শুনাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা সারা জীবনভর গুনাহ করে 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 শুধু কুকুরটাকে পানি পান করানো মাত্র আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ এসে গেছে, রে বান্দি, তোর এইটু খেদমতের বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ছোট ছোট কোন আমলকে ছোট মনে করে ছেড়ে দিবা না, কারণ ছোট আমলে যদি আল্লাহ মাফ করিয়া দেয়, তাহলে হাজারো বড় আমল থেকে ছোট আমলটাই অনেক বড়। ছোট ছোট গুনাহকে মনে করিয়া গুনাহ করবা না, কারণ ছোট একটা গুনার কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তো ওই বড় বড় গুনার থেকে ছোট অন্যায়টাই আমার কাছে অনেক বড়। আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু নেক আমল করছেন, এমন কোন নেক আমল করেন বাদ রাখেন নাই। আমল করতে 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 জীবনের শেষ বয়সে এসে একটা সামান্য অন্যায় করলো। বলে কি, আল্লাহর একটা ভিন্ন মাখলুক বিড়াল, বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখছে, নিজেও খানা দেয় নাই, অন্য জায়গায় গিয়া খানা খাবে সেই সুযোগ দেয় নাই। বিড়ালটা ওই বান্দার রশির মধ্যে থাকিয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে বিড়ালটা মারা গেল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই নারীটা বিড়ালের সাথে সামান্য অন্যায় করার কারণে আমার আল্লাহ আওয়াজ দিছে, নারী, তোর জিন্দেগির সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই যে একটু আগে বলছিলাম জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায়, এই বিড়ালের সাথে জুলুম করেছে, এই কারণে আল্লাহ তার জিন্দেগির সব আমল বরবাদ করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর সাথে মোলাকাতের আশা যাদের অন্তরে, আল্লাহ বলেন তোমরা নেক আমল করো। আমলটা ইখলাসের সাথে যদি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাসওয়ালা আমল বড় দামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রে বান্দা, আমার সাথে মোলাকাতের চিন্তা যদি অন্তরে জমা করো, আল্লাহর সাথে মোলাকাতের নিয়ত নিয়ে বান্দা আমল করো, দেখবা প্রত্যেকটা আমলের মধ্যে বরকত। এবার আল্লাহকে দেখার মতো একটা শখ যখন অন্তরে আসছে, একজনে কয়, রে পাগলা, আল্লাহরে যে দেখবি, আল্লাহর কি দেখবি? আল্লাহরে তো দেখা যায় না, যদিও দেখতে চাও আল্লাহর কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কি দেখবি? পয়গম্বরের সাহাবী হযরতে আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করলেন। হযরত আলী বয়স কত?
10 বছর নবীর চাচাতো ভাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরতে আলী। এই আলী আল্লাহর ইবাদতের জন্য এত পাগল, আমার নবী আলীর জন্য এই পরিমাণ দোয়া করলেন, আল্লাহ তাআলা আলীর এত জ্ঞান দান করলেন। নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম হিকমতের ঘর আর আমি মুহাম্মদের হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলী ইবাদত করে, একজনে জিজ্ঞাসা করে আলী তুমি যে ইবাদত করো কার ইবাদত করো? হযরত আলী বলে আমি আমার আল্লাহর ইবাদত করি। হযরত আলীকে প্রশ্ন করা হলো রে আলী তুমি যে আল্লাহর ইবাদত করো বলো আল্লাহকে তুমি দেখছো নাকি? হযরত আলী ডাক দিয়া কয় ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি, আমি আল্লাহকে দেখে 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 ইবাদত করি। বলে আল্লাহরে যদি দেখো বলো আমার আল্লাহ কেমন? বলে এটা বলার কোনো ভাষা নাই, এটা অনুভব করার জিনিস, বুঝার জিনিস, এটা বুঝানোর জিনিস না। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নেই। তবে আল্লাহকে দেখার মতো অন্তর তৈরি করার জন্য বান্দা তোমার নেক আমল করলে হবে না। আমল তো আমরা সবাই করি, নামাজও তো আপনারা পড়েন, রোজাও তো রাখেন, কিন্তু ইখলাসওয়ালা আমল তো হয় না। এই ইখলাসটা এটা অন্তরের ব্যাপার, এটা আপনার চাপাবাজির ব্যাপার না। আপনি যদি বলেন আমি ইখলাসের সাথে নামাজ পড়ি, এটা আপনার জবানের বলিতে হবে না, অন্তরের মধ্যে ইখলাস জমা করা লাগবে। আর এই ইখলাস অন্তরে জমা করার জন্য একা একা সম্ভব না। আল্লাহর পেয়ারা বান্দা জমিনের মধ্যে যারা আছে আহলুল্লাহ, ওলিয়ে কামেল, আউলিয়া আল্লাহ, এদের নেক নজর লাগাও। কারণ আল্লাহওয়ালারা নেক নজর যখন দিয়া নজর দিবে তখন কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, ওলিয়ে কামেল, আউলিয়া যারা জমিনের মধ্যে থাকবে এদের অন্তরের পাওয়ার হলো অনেক বেশি। আল্লাহর নবী বলেন উম্মতেরা সাবধান, তোমরা যা দেখতে না পাও আল্লাহর যারা আহলুল্লাহ তারা অনেক কিছু দেখতে পায়। বলে এটা চামড়ার চোখ দিয়া দেখে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরা আমার আল্লাহর নূরের আলো দিয়া দেখতে পায়। এই জন্য আল্লাহওয়ালাদের নজরের মধ্যে অনেক বরকত। আল্লাহওয়ালা কারা? দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহওয়ালা। 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বারে থাকবে তাকওয়া। এই আল্লাহওয়ালাদের সোহবত আর নেক নজরে গেলে তখন তোমার অন্তরে ইখলাস তৈরি হবে। দেখবা ইখলাস যখন তৈরি হবে তখন সিজদায় গেলে আর মাথা উঠাইতে মনে চাবে না, নামাজে ঢুকলে আর বের হইতে মনে চাবে না, জিকিরে বসলে আর জিকির থেকে গাফেল থাকতে মনে চাবে না, কোরআন তেলাওয়াতে ঢুকলে আর তেলাওয়াত বন্ধ করতে মনে চাবে না। তখন কেমন কেমন জানি লাগবে, দুনিয়ার কিছুই ভালো লাগে না, শুধু মনে চায় সারা রাত্র আল্লাহর ডাকে সময় দেই, সারাটা দিন আমি কোরআন তেলাওয়াতে কাটাইয়া দেই। এগুলো আল্লাহওয়ালা যারা এদের সোহবত ছাড়া কখনো এইভাবে অন্তর তৈরি করা সম্ভব হবে না। অতএব অনুরোধ করে বলবো এর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা কত দামি দামি সন্তানের মা। আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। যেই আয়েশা বলেন 9 বছর 6 বছর আমার যখন বয়স নবীর সাথে আমার বিয়া হয়ে গেল, 9 বছরে আমি নবীর ঘরে গেলাম। 18 বছর যখন আমি আয়েশার বয়স তখন আমার নবী বিদায় হয়ে গেলেন। আমি আয়েশা নবীর ঘর করলাম মাত্র 9টা বছর। এই 9 বছরে দুজাহানের সর্দারের ঘর করিয়া আমি আয়েশা কি সোহবত পেয়েছি জানো রে মুমিন? আমি নবীর ঘর করলাম মাত্র 9 বছর। এই 9 বছরে নবীর
সোহবতে আমার আল্লাহ আমাকে এত মেধা দান করেছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি, কোরআনের হাফেজা হয়ে গেছি। সাহাবায়ে কেরামদের বড় বড় যারা এলেমওয়ালা কঠিন কঠিন সমস্যায় যদি পড়তেন, আম্মাজান আয়েশার কাছে যখন যাইতেন আম্মাজান আয়েশা সমাধান দিতেন, আম্মাজানের সমাধানে সাহাবায়ে কেরাম সমাধান পেয়ে যেতেন। ও পর্দার আড়ালের আম্মাজান, আপনারাও তো তাদের মতো নারী। ও পর্দার আড়ালের মা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আম্মাজান বলতেছেন, একদিন দেখি আমার নবী ঘরের মধ্যে বসিয়া বসিয়া গুনগুন গুনগুন করে কান্না করে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী আপনি কান্না করেন কেন? আমি আয়েশার কাজে কোনো বেয়াদবি হয়েছে, কষ্ট পেয়েছেন? কয় না। ও আয়েশা, আমি কান্না করি, আমার কান্নার কারণ আয়েশা তোমাকে বুঝাবো কিভাবে? আমার জীবনের একটা জীবন ছিল বড় কষ্টের জীবন, আমি খানাও খাইতে পারি নাই। আমার বংশের দুশ্মনেরা আমারে 3টা বছর পর্যন্ত আমারে গৃহবন্দী করে রাখছে, পানির লাইনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, খানাও দেয় নাই। আমি মোহাম্মদ দোজাহানের সর্দার গাছের পাতা চাপাইয়া চাপাইয়া খাইয়া দিন রাত কাটাইছি। ওই সময় আয়েশা আমার জীবনের একজন সাথী ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মক্কার মধ্যে সবথেকে বড় ধনী নারী। ওই নারী আমার 2জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করেছেন। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আমি 40 বছর পর্যন্ত কোরআন পাই নাই, হেরা গুহার ভেতরে গিয়ে আল্লাহর ধ্যানের সময় কাটাইতাম। পাহাড় আর জঙ্গল, যাওয়ার মতো কোনো পথ নাই, সিঁড়ি নাই, পাহাড়ে উঠার মতো কোনো রাস্তা নাই। আমি ওখানে বসে সপ্তাহ আল্লাহর ধ্যানে কাটাইতাম। ওই সময় আমার খাদিজা মহিলা মানুষ ওই পাথরওয়ালা জমিন পাড়াইয়া উঁচু ওই হেরা পাহাড়ের চূড়ায় গিয়া ওই খাদিজাকে দেখতাম আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে। আমি মোহাম্মদ 40-এর পরে যখন কোরআন পেয়ে গেলাম, আমি দাওয়াত দিতে মানুষের দ্বারে দ্বারে যাইতাম। রাতের গভীরে ঘরের মধ্যে এসে হালকা করে সালাম দিতাম, সাথে সাথে দেখতাম দরজাটা খুলিয়া গেছে। আমি দেখি খাদিজা আবার দরজার কিনারায় দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কয়, রে নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনি কোনোদিন বাবা বলে ডাকতে পারেন নাই, মায়ের আদর পান নাই রে নবী। আর যদি আপনার মা বেঁচে থাকতেন, ও নবী আপনার মা আপনারে বাইরে রেখে একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারতেন না। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি রে নবী। আমি জানি আপনি দিনের দাওয়াত দিয়া বাহিরে বাহিরে কষ্ট করেন, ঘরের দরজায় যদি আইসা দাঁড়াইয়া নবী কষ্ট পান, আর আমি খাদিজা যদি ঘুমায়া যাই, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমার নবীকে যেন কোনোভাবেই কষ্ট দেওয়ার কোনো সুরত না বের হয়। আমি খাদিজা আপনার শান্তির জন্য আসছি, আমার জীবনটা দিয়ে আপনার শান্তির জন্য আমি চেষ্টা করে যাব। আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজা বালিশে পিঠটা লাগাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না। ওই খাদিজা আরবের ধনী মানুষ, আমার থাকার মতো জায়গা নাই। ওই খাদিজার সব আল্লাহর দেওয়া সম্পদগুলো আমাকে খাদিজা হাদিয়া দান করেছিলেন। ওই খাদিজা ধনী মানুষ, এর উপরে কোনো বিপদ নাই। আমার কওমের দুশ্মনেরা যখন আমারে গৃহবন্দী করে শিয়াবে আবু তালিবের মধ্যে রেখে দিল, খাদিজার উপরে কোনো জোর জবরদস্তি কারো ছিল না, আমারও না, মক্কার কোনো জালেমেরও না। খাদিজারে সবাই সম্মান করত, ধনী নারী। কিন্তু খাদিজা কি পরিমাণ সম্পদের মালিক হইয়া আমি মোহাম্মদের ত্যাগের স্বীকার করল। যখন আমাকে 2.5 বছর থেকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে রাখলো, আমারে বের হতে দিল না, পানির লাইনটা বন্ধ করে দিল। ওই খাদিজা সম্পদগুলো ফালাইয়া আমি নবীর মোহব্বতে আইসা হাজির।
আমি মুহাম্মদ ওই গাছের পাতা খেয়ে খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার সাথী হইয়া খাদিজা ঘরে যায় না, ঘুমায় না, পাশে বসে কাঁদে। আর আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে খাদিজা আমি মুহাম্মদের সাথে জীবনটা কাটাইছে। ও খাদিজার কথা মনে পড়লে আমি সহ্য করতে পারি না রে আয়েশা। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে কোথায় যাইতেছো রে মা? মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মা? ওই ময়মনসিংহ এলাকার খবর। আরে বাবা এক পার্শ্বে দাঁড়ানো, মা এক পার্শ্বে দাঁড়ানো, মাঝখানে একটা কন্যা সন্তান দাঁড়ানো। মাত্র কয়েক মাস আগের ঘটনা। ঢাকার থেকে ময়মনসিংহ যাইতে বিশ্ব রোড 4 লেন, চারদিকে গাড়ি দৌড়ায় সেকেন্ডের মাথায়। আল্লাহর বান্দা যখন এপার থেকে বিশ্ব রোড পার হইয়া ওপার যাবে, নিয়ত কইরা 3টা লোক দাঁড়ানো, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে মা আর এক পার্শ্বে বাবা, 3জনার হাতে হাত ধইরা এবার বিশ্ব রোডটা পাড়ি দেওয়ার জন্য হাঁটতে শুরু করলো। বিশ্ব রোডের মাজা বরাবর যাইয়া না সামনে যেতে পারলো না পেছনে যেতে পারলো। একটা দ্রুত গতির ট্রাক আইসা চাপ দিল। ট্রাকের চাপে পড়িয়া বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যা সন্তানটাও মরে গেল। আল্লাহর কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটা বের হইয়া আজও পর্যন্ত এখনো জিন্দা আছে। ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য কত মানুষ টাকা নিয়ে দৌড়াইল, বাচ্চাটারে আমাকে দিয়া দাও। এত সুন্দর কুদরতের বাচ্চাটা আমি ছাড়তে চাই না। এরে নবীর উম্মতের দল, যেই ট্রাকের চাপায় পড়ে মা মারা গেল, বাবাই মারা গেল, কন্যা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা মরে নাই। ওই ট্রাকের হালকা একটু ব্যথা পাইছে হাতের মধ্যে। এরে নবীর উম্মতের দল, এই বাচ্চা তো আস্তে আস্তে একদিন বড় হবে। যখন বড় হবে, বুঝের হবে, দেখবে ওর মতো বাচ্চারা আম্মু আম্মু বলে ডাকতেছে, বাবা বাবা বলে যখন ডাকবে, তখন এই কন্যাটাও ডাকবে আমার মা কই। এই বাচ্চাটাও ডানে বামে তালাশ করবে, আমার বাবাই কই। আমি কি বাবার আদর পাবো না, মায়ের আদর পাবো না? এই বাচ্চা এতিমের মতো কাঁদবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল শুরু করে দাও। দুনিয়াটা কিছুই না, সবাই এক এক করে চলে যাবে। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা। আসলে এই বক্তাগিরির ভাব আর বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন আসবে, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। ওই সাদা কাপনের প্যাকেটে যখন ঢুকানো হবে, কে বক্তা, কে শ্রোতা, কে আলেম, কে হাফেজ, কে মাওলানা, কে মুফতি সাহেব, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। আম্মা জান, সন্তানগুলো মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না। এই জন্য একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও। সন্তানটা কবরের কিনারায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে একবেলার নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, গাড়ি বন্ধ করে সময় মতো নামাজ আদায় করে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। তোমার মতো যুবক তাকায় দেখো, আজ চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা?
মনটাকে বুঝাও, এরে মন, আমার মতো যুবক হইয়া যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি আজকে থেকে তওবা করব, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, নবীর তরিকা নিয়ে চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো বেঈমান আমার নবীর মতো নবী পাইয়া 13টা বছর বয়ান শুনিয়াও কালেমা পড়তে পারে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো বয়ানে তার অন্তর নরম হবে না, যত বয়ান শুনবে নামাজ পড়বে না, কিন্তু এর মধ্য দিয়া দুই একজন আল্লাহর গোলাম যদি তওবা করে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে গলায় ছুরি লাগলে নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে যাব না, আম্মা আব্বাকে কষ্ট দিয়া গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। খাঁটি অন্তরে যদি কারো তওবার নিয়ত থাকে, অন্তরে দুর্বলতা মুনাফিকি যদি না থাকে, যদি আল্লাহর কোনো বান্দা খাঁটিভাবে নিয়ত করতে পারেন অন্তরে, আজকে থেকে তওবা করে নিব, এইভাবে খাঁটি তওবা করার অন্তরে যদি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন।